বেচারা ব্যাপারী 1,00,000 টাকা বলছিল গরুটার দাম, 1,05,000-7 হলে বিক্রি করতো, কিন্তু মরে গেছে গরুটা, পারে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসায় এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো এখন ঘড়িতে সময় রাত 1টা, আর আজকের তারিখ 15/6/2024। এই মধ্যরাতে আমার বের হওয়ার কারণ একটাই, আমার বাসার পাশেই ঈদুল আজহা উপলক্ষে এক বিশাল কুরবানির হাট জমেছে। কমলাপুর, গোলাপবাগ, মুগদা এই 3টা এলাকা মিলিয়ে একটা কুরবানির হাট। তো যে কারণে বলতেই পারি যে বিশাল এক হাট বসেছে। তো হাট বসার শুরুতে আমি যদিও 2-1বার গিয়েছিলাম, এদিক দিয়ে আসা যাওয়া করেছি, যেহেতু আমার অফিসের যাওয়া আসার পথেই হাটটা বসছে। তো এই মাঝখানে কয়েকদিন আমি আর যেতে পারিনি আমার অফিসের কাজের চাপের জন্য। তো অফিসের কাজের চাপ মোটামুটি শেষ, তাই আজকে বের হয়েছি যে দেখি কি অবস্থা হাটের। আর মানে এই মধ্যরাতে বের হওয়ার কারণ হচ্ছে একটাই, সাধারণত আমরা এবং আপনারা সবাই দিনের বেলা গিয়ে থাকি হাটে এবং দেখে থাকি যে হাটে কি হয় বা হাটের মানে অবস্থা পরিস্থিতি। তো এই মধ্যরাতের অবস্থা বা পরিস্থিতি আমরা অনেকেই জানি না। এই মধ্যরাতে এই কুরবানির পশু এবং যারা এই পশুগুলোকে নিয়ে আসে মানে ব্যাপারী, তাদের কি অবস্থা, তারা কীভাবে রাত কাটায়, এই ব্যাপারগুলো জানার জন্যই বা দেখার জন্যই সাধারণত আমি এই মধ্যরাতে বেরোইছি। তো আমার সাথেই থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মধ্যরাতে আমার আসার কারণ এবং আমি কি দেখি। আমি যা দেখি আপনাদেরকে তাই দেখাবো। চলুন হাটের ভিতরে ঢুকে যাই। বাইক থেকে নামার সাথে সাথেই আমার চোখের সামনে বেশ তরতাজা এবং মোটাসোটা 2টা গরু পড়লো। একটার নাম হচ্ছে কুমিল্লার রাজাবাবু এবং একটার নাম কুমিল্লার বাহাদুর। সাদাটার নাম বাহাদুর, কালোটার নাম রাজাবাবু। তো 2টা গরুই মোটামুটি বেশ তরতাজা ছিল। তো 2টা গরুর দাম হাঁকানো হচ্ছে 20 লক্ষ টাকা। এখন পর্যন্ত 2টা গরুর দাম উঠছে 8 লক্ষ টাকা। তা আমার মনে হয় না এই 2টা গরুর দাম 20 লক্ষ টাকা হবে। সর্বোচ্চ 12 থেকে 14 লাখ টাকার মধ্যে বিক্রি করতে হবে ওনাদেরকে, যদি বিক্রি করতে চায়। হঠাৎ করেই আমার সামনে চলে আসলো একটা পাগলা গরু। সে তো খুব সেই পাগলামি করতেছে। মানে ঘটনা হয়েছে কি, গরুটা বিক্রি হয়েছে। তো যে ক্রেতা হয়তো বা গরুটা ঢাকার বাইরে নিয়ে যাবে বা একটু দূরে কোথাও নিয়ে যাবে, যার কারণে গরুটা পিকআপে তুলতে হইব। আর গরুটাও ছিল নাসুর গরু, সে কোনোভাবেই হাট থেকে যেতে রাজি না। তো অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করার পর কোনোভাবে সার্থক হয়েছে ব্যাপারী সাহেব এটাকে পিকআপে তুলে বাইন্ধে দেওয়ার জন্য। তো ব্যাপারী সাহেব ভালো ব্যথাও পাইছে এটার জন্য। ওনাকে নিয়েই গরু ছুটতেছিল, উনি পড়ে গিয়েছিল, ওনাকে ফেসরিয়েই গরু ছুটছে অনেকটা রাস্তা। তো আপনারা দেখুন, আমি তো দেখলাম, আপনারা একটু দেখুন জায়গাটা, জিনিসটা আসলে খুব আনন্দের। মানে ওখানে যারা ছিল পিছনে খুব আনন্দ করতেছিল আর কি, এটা খুব উপভোগ করতেছিল ব্যাপারটা। যদিও বা আসলে উপভোগ করার মতো ব্যাপার না, যাদের গরু বা যে ব্যাপারী সাহেব ছিল ওনাদের অনেক কষ্ট হয়েছে এটাকে সামলাইতে। তো আসলে আশেপাশের লোকজনগুলো একটু মজা নিয়েছে আর কি। তো দেখুন তো আপনাদের কী অবস্থা, কেমন লাগে।
যাই হোক, আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেকক্ষণ সময় ছোটাছুটি করার পর এই গরুটাকে ওনারা পিকআপে তুলে বাঁধতে সক্ষম হয়েছে। বাকি রাস্তা যেন ভালোভাবে যায় সেই কামনায় রইল, আল্লাহ ভরসা। সাথে সাথে আমি দেখতে পেলাম পাশে আরেকটা গাড়ি থেকে গরু নামাচ্ছে, হয়তোবা ব্যাপারী সাহেব বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে। তো এটাই হচ্ছে হাটের অবস্থা, একদিক দিয়ে গরু ক্রেতা নিয়ে যাচ্ছে, অন্য দিক দিয়ে আবার বিক্রেতা এনে হাট ভরতেছে। তো আমি গরুর গাড়িটার কাছে গিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে গরুগুলোকে, যেন রাস্তায় কোনো সমস্যা না হয়। প্রত্যেকটা গরুর লাইন মানে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। তো এভাবেই চলতেছে হাটের অবস্থা, একদিক দিয়ে ক্রেতা নিয়ে যাচ্ছে, অন্য দিক দিয়ে আবার ব্যাপারী সাহেব গরু নিয়ে আসছে। গতকালকের বৃষ্টিতে হাটের অবস্থা খুবই খারাপ, কারণ হাটে মানে কাদামাটি হয়ে গেছে পুরো হাট। এখানে আপনি আসলে আপনার পায়ে কাদামাটি ভরবেই, আর হাটে গেলে আপনাকে কাদা মানে পাড়াইতেই হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আপনি যদি কাদা পাড়াইতে না চান তাহলে আপনি হাটে আসেন না, আপনি চলে যান কোনো খামারে, খামার থেকে গরু কিনে খামার থেকে বাসায় চলে যাবেন। আপনি হাটে আসার দরকার নাই। হাটে যদি আসতে চান তাহলে অবশ্যই এই কাদামাটি আপনাকে শরীরে গায়ে মাখতেই হবে, আদারওয়াইজ অন্য কোনো রাস্তা এখানে নেই। তো এই কাদামাটি পাড়াই আমি চলে যাচ্ছি হাটের মাঝখানের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। তো আপনাদের কাছে আমার একটা আবদার, যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে ভিডিওটাকে লাইক দিয়ে রাখবেন, কারণ এই কাদামাটি পাড়ে এত কষ্ট করে আমি ভিডিও করতেছি। তো আপনারা যদি আমাকে এইটুকু সাপোর্ট না করেন তাহলে কীভাবে হয়। আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও করার জন্য। এই হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি আমার ডান পাশে দেখলাম যে কিছু মানুষের জটলা, ওখানে দাঁড়িয়ে গেলাম। আর দাঁড়িয়ে গেলে জানতে পারলাম খুব করুণ একটা ঘটনা, যে একটা গরু মাত্রই মারা গেল এখানে। আর এই ব্যাপারী সাহেবটা মাত্র 4টা গরু নিয়ে আসছে ফরিদপুর থেকে। তো উনি 2টা গরু ছিল নিজের পালা, তো ভাবছে যেহেতু ঢাকায় যাব আর 2টা গরু কিনে নিয়ে যাই। তো উনি ওনাদের ফরিদপুর হাট থেকে 2টা গরু কিনে নিয়ে আসছে। তো এই গরুটা ছিল ইন্ডিয়ান গরু, বাইরে থেকে আসছে সপ্তাহখানেক আগে। তো উনিও কিনছে 3-4 দিন আগে, কিনে ওনার বাড়িতে 2 দিন রাখছে, রেখে তারপরে হাটে নিয়ে আসছে। তো যখন গরু এটা উনি কিনছে তখন থেকেই নাকি গরুটা অসুস্থ ছিল, ডাক্তারও দেখানো হয়েছে। হাটে আসার পরেও গরুটা অসুস্থই ছিল, ডাক্তার দেখাইছে, ডাক্তার চিকিৎসা দিছে, কিন্তু হঠাৎ করে সন্ধ্যার পর থেকে নাকি ও যে শুইছে আর উঠে নাই, ওইটুক থেকেই ও কোনোভাবে আর উঠতো না, হালকা লড়াচড়া করতো। তারপরে জিহ্বা বের করে দিয়ে চিটপটাং চলে গেছে এই ব্যাপারীকে নিঃস্ব করে দিয়ে। ব্যাপারী তো সেই কান্না, কেননা গরুটার দাম উঠছিল 1 লক্ষ টাকা সামথিং। গরুটা উনি চাইছিল যে 1,10,000 টাকা হইলে বিক্রি করে দিবে। গরুটা মোটামুটি ভালোই ছিল, দেখতে শুনতে নাদোষ নুদোষ ছিল, দাম যেত আর কি 1,10,000 টাকার মতো যেত। আসলে আমার খুব খারাপ লেগেছে এই ব্যাপারী সাহেবেরকে দেখে, কেননা উনি নতুন ব্যাপারী, উনি আসলে গৃহস্থই বলা যায়, ব্যাপারী না। তবুও ঢাকায় আসছে মানুষের কথায়, জীবনে প্রথমবার ঢাকায় গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য। আসলে ওনার কান্না ভরা চোখ বা কান্না ভরা মুখ যাই বলেন, দেখে আমার খুব খারাপ লাগছে। তো আসলে কিছু করার নাই, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এখানে আমি আফসোস করা ছাড়া কিছুই করার নাই। আল্লাহ পাক তাকে এই সুখ সইবার মতো শক্তি দান করুক, আল্লাহর কাছে দোয়া করি। আর এই লসটা যেন আল্লাহ পাক অন্যভাবে তাকে পুষিয়ে দেয়, সেই দোয়া করি আল্লাহর কাছে। সবই আল্লাহর ইচ্ছা। তো একটু সামনে যেতে দেখলাম 2টা দানব আকৃতির বড় বড় গরু বিক্রির জন্য কথাবার্তা চলতেছে। যতটুকু জানতে পারলাম আমি গিয়ে, যে ব্যাপারী সাহেব চেয়েছে 2টা গরুর দাম 5.5 লক্ষ টাকা, এবং ক্রেতা 4.5 লক্ষ টাকা বলেছে 2টা গরুর দাম। কিন্তু বিক্রেতা এই দামে গরু কোনোভাবেই বিক্রি করবে না। উনি নিয়ে ওনার গরু ওনার জায়গা মতো
বেঁধে ফেলছে। তো যেহেতু এটা হাট, এখানে তো এই দাম কষাকষি, দর কষাকষি, কথা কাটাকাটি এগুলো থাকবেই, স্বাভাবিক। এগুলো মেনে নিয়েই হাটে যেতে হবে এবং বিক্রেতারা এটা মেনে নিয়েই হাটে আসে। তারপর প্রায় 20 মিনিটের মতো ওনাদের মধ্যে কথা হয়েছে, ক্রেতা বিক্রেতার মধ্যে কথা হওয়ার পর অবশেষে গরুটা বিক্রি করলো ব্যাপারী সাহেব এবং ক্রেতা সাহেবও কিনলো। তো যতটুকু জানতে পারলাম যে 4,50,000 টাকায় দিয়েছে ক্রেতা, আর ব্যাপারীদেরকে খাওয়া দাওয়া নাস্তা করার জন্য একটা সম্মান করেছে বা সম্মানই দিয়েছে, যেটা বলেন আর কি। তো বলা যায় যে গরুর দাম ছিল 4.5 লক্ষ টাকা। এই দুইটা দানব আকৃতির গরুর দাম 4.5 লক্ষ টাকা। আল্লাহ পাক এই ভাইয়ের কুরবানি কবুল করুক। এই যে থাবল দিয়ে দিছে যে ডিল ডান। সবাই খুশি, হ্যাপি এন্ডিং। তো আমিও এখন বাসায় চলে যাচ্ছি। অনেকক্ষণ সময় এখানে ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো সময় আমি হাটে ছিলাম। এখন বাজে প্রায় 3টার খুব কাছাকাছি। তো বাসায় তো আমাকে যেতেই হবে। অনেকক্ষণ সময় এখানে দেখলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু উপভোগ করলাম। এটাই হচ্ছে হাট, রাতের হাটের অবস্থা। আমি আসলে অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারিনি, কেননা সময় স্বল্পতা। কারণ হাটে আসলে অনেক সময় চলে যায়, কোন দিক দিয়ে সময় চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। এটাই হচ্ছে হাটের নিয়ম। আর এখানে তো অনেক বিশাল হাট, এত বড় হাট কোনোভাবেই দেখানো সম্ভব না এক রাতে বা একদিনে। তো আমার সামনে যতটুকু সময়। তো এভরিওয়ান, এখন বাসায় যাওয়ার পালা। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় এখানে কাটিয়েছি। অনেক কিছু শেখার চেষ্টা করেছি, শিখেছি এবং অনেক কিছু উপভোগ করেছি। এবং কিছু কিছু ঘটনা খুব বেদনাও দিয়েছে, যেমন যে ব্যাপারে গরুটা মারা গেল, এটা খুব কষ্টদায়ক একটা ব্যাপার ছিল। ভাইয়া কত হইলো এটা? 80,000 না? মাশাআল্লাহ। তো আল্লাহ পাক তাকে সেই সুখ সইবার মতো শক্তি দিক, আল্লাহর কাছে দোয়া করি। আর আপনারা যারা হাটে আসবেন অবশ্যই অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না, অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করবেন না, সবাই সাবধানে থাকবেন। কেন হাটে অনেক ভিড় থাকে, এই ভিড়ের মধ্যে কখন কার কী ক্ষতি হয়ে যায় বলা যায় না। আর রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, বিশেষ করে এই ঈদুল আজহার আগ মুহূর্তে, অবশ্যই সাবধানতার সাথে অবলম্বন করবেন। তো বেদনাদায়ক ঘটনার মধ্যে ওই একটা ঘটনা ছিল, যে ব্যাপারে হিসাবে গরুটা মারা গেছে। তো এটা আসলে খুব কষ্ট দিয়েছে, ওনার কান্না ভরা মুখটা আমার এখনও চোখে ভাসতেছে। আল্লাহ পাক তাকে সেই সব থেকে উঠে আসার মতো তৌফিক দান করুক। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি তার জন্য আল্লাহ পাকের কাছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এই ঈদুল আজহায় কোরবানির হাটে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অতিরিক্ত। কেননা অনেক মানুষের ভিড়, অনেক চাপাচাপি, ঠেলাঠেলি, এর মধ্যে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর বিশেষ করে তো অনেক গরু পাগলামি করে, এগুলো থেকে সবাই সাবধানে থাকবেন। সবার কুরবানি হোক সুন্দর, আল্লাহ পাক সবার কুরবানিকে কবুল করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।